নমস্কার, টক টু বাংলা আপনাদের স্বাগত। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে মদন মিত্র, কামারহাটির বিধায়ক, অত্যন্ত পরিচিত মুখ, তিনি কিন্তু এবার মুখ খুললেন তারই দলের গোষ্ঠী কোন্দলকে নিয়ে। জানাবো সেই খবর, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব, পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। এবং এখন কিন্তু আপনারা জয়েন বাটন ক্লিক করে আমাদের পেড সাবস্ক্রিপশনও নিতে পারেন। আসছে খবরে, মদন মিত্র কামারহাটির বিধায়ক, তিনি কিন্তু দলের অত্যন্ত পরিচিত এবং পুরনো সৈনিক, এবং তার কাছ থেকে কিন্তু এবার বিরূপ মন্তব্য দলের গোষ্ঠী কোন্দল, এছাড়াও কিন্তু কাউন্সিলরদের কাজ নিয়ে। তিনি বললেন, কামারহাটি এলাকায় এইবারের যে লোকসভা নির্বাচন হয়েছে সেইখানে কিন্তু কামারহাটি এলাকায় কিন্তু সেই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল লিড পেত না। তার কারণ কিন্তু অত্যন্ত খারাপ কাজ করেছে এই গত কয়েক বছরে কাউন্সিলররা, এবং সেই দিক থেকে কিন্তু রাস্তা পরিষ্কার থেকে জঞ্জাল, এছাড়াও কিন্তু কঙ্কালসার চেহারা। কামারহাটি বিধানসভার এমএলএ তিনি কামারহাটির সম্বন্ধে বলছেন, কামারহাটির কিন্তু কঙ্কালসার চেহারা এবং রাস্তাঘাটের অত্যন্ত খারাপ অবস্থা, জঞ্জাল জমে থাকে এবং দুর্গন্ধ ছড়ায় বিভিন্ন রাস্তার থেকে, এবং সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। ভোট মিটতেই, ভোটের রেজাল্ট বেরোতেই এবং আগামী 25 সালে পুরসভার নির্বাচনের ঠিক আগেই মদন মিত্রের এই হুঁশিয়ারি কিন্তু দলের কাউন্সিলরদের বিরুদ্ধে, এবং কাউন্সিলররা চেয়ারম্যানের কথা শোনে না। সেই ক্ষেত্রে মদন মিত্র লোকাল এমএলএ কিন্তু বলছেন তার হাত পা বাঁধা, তিনি ফোন করলেও নাকি পুলিশ তার কথা শোনে না, এবং তাই জন্য নাকি তিনি পুলিশকে ফোন করেন না, এবং বিভিন্ন জায়গা থেকে তখন নাকি পুলিশের কাছে ফোন আসে। সেই জন্য কিন্তু মদন মিত্র বেশ খানিকটা আপসেট, এবং সেই জায়গা থেকে তিনি বলছেন আমার হাত পা বাঁধা, আমি কি করব। সুতরাং বোঝাই যাচ্ছে যে মদন মিত্র কিন্তু বেশ খানিকটা বীতশ্রদ্ধ দলের যে গোষ্ঠীকন্দল তার এলাকায় চলছে সেই নিয়ে। এবং আমরা কিন্তু দেখেছি অতীতেও মদন মিত্র অত্যন্ত তৎপর ভূমিকা পালন করেছেন রাজ্য রাজনীতির ক্ষেত্রে, এবং কামারহাটি যে বিধানসভা তাকে কিন্তু একদম হাতের তালুর মতন চেনেন মদন মিত্র। সেই জায়গা থেকে কিন্তু তিনি তার যেই বক্তব্য তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমরা ইতিমধ্যেই দেখেছি 24শে জুন যে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার মুখ থেকে আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় কাউন্সিলরদের যে কাজ সঠিকভাবে তারা করছে না তৃণমূলের কাউন্সিলররাই। সেই জায়গা থেকে কিন্তু আবারও কামারহাটি বিধানসভার অভ্যন্তরে যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন তাদের বিরুদ্ধে মদন মিত্র এবার ক্ষোভ প্রকাশ করলেন, এবং তিনি কিন্তু বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য যে মুসলিম ভোট না থাকলে এবারে কিন্তু লিড পাওয়া সম্ভব হতো না, এবং মুসলিম ভোট ছিল বলে এ যাত্রায় উতরে গেছে তৃণমূল কংগ্রেস, এমন তাৎপর্যপূর্ণ বক্তব্য কিন্তু বললেন মদন মিত্র, এবং যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং তিনি কিন্তু এখনো সামলে যেতে বলেছেন, এবং বলছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদি এবারে ভোট প্রচারে না আসতেন 3 বার, তাহলে কিন্তু কামারহাটি বিধানসভা থেকে তৃণমূলের জিত অনিশ্চিত ছিল। এই জায়গা থেকে কিন্তু বেশ খানিকটা হুঁশিয়ারি দিলেন দলকে, এবং বেশ খানিকটা হুঁশিয়ারি দিলেন হয়তো দলের উচ্চতর যে নেতৃত্ব তাদেরকে এই ব্যাপারগুলো দেখার জন্য। এবার সঙ্গে যোগ করেছেন যে তার পক্ষে এখন আর এই বুড়ো বয়সে নালিশ করার রাজনীতি করাটা ঠিক মানায় না, সুতরাং সেই জায়গা থেকে তিনি বেশ খানিকটা চুপচাপ থাকেন। তার সঙ্গে কিন্তু তিনি জানিয়েছেন যে তার হাতে যদি কামারহাটি বিধানসভার সঙ্গে কামারহাটির যে পৌর সংস্থার যে কাজ সেগুলো যদি পৌর সংস্থা মদন মিত্র হাতে দেয়, তাহলে কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে তিনি তা করে দেখাতে পারেন, এমন কিন্তু জানিয়েছেন মদন মিত্র। তাহলে কি অন্য কোনো ইঙ্গিত দলকে দিতে চাইছেন মদন মিত্র, এবং কোথাও গিয়ে কি মদন মিত্র আগের যে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেজাজ ছিল, তা কি কোথাও দলের মধ্যে অক্ষুণ্ণ রাখতেই আবারও এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মদন মিত্র? তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আমরা পরবর্তীতে নজর রাখবো অবশ্যই যে কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র আর কি কথা পরবর্তীতে বলেন, এবং রাজ্য সরকারের যে পরবর্তী ভোটগুলো আছে, 25 সালে পৌর নিগমের ভোট এবং 26 সালে বিধানসভা ভোট, সেই ক্ষেত্রে মদন মিত্র কতটা ঠিক তৎপর ভূমিকায় থাকেন, এবং কামারহাটি থেকে তিনি আবারও প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন কিনা তৃণমূল কংগ্রেসের টিকিটে। আমরা সমস্ত খবর আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।